ইস, এটা আরেকটা ভিডিও, আরেকটা ব্লগ। এটা লাস্ট ব্লগের আগের ব্লগ, যেটা ইউনিভার্সিটিতে আমাদের লাস্ট কয়েকটা 20 দিন চলছে। এই যে রেগে গেছে, কারণ বলে দিয়েছি স্প্লিটসভিলা যাব, কিন্তু যাব না। মেমোরির জন্য শ্যুট করছি, আগের একটা ভিডিও শ্যুট করা আছে, তাও আজকে করছি, পরে দেখবো। চলো যাই ইউনিভার্সিটি। এখন তো রাগ করেছিলি না, রাগ করেছিলিস? আমার নতুন জামাটা দেখো, হেভি লাগছে। স্প্লিটসভিলা কেন যাবি তুই? স্প্লিটসভিলা ইজ আ শো, আই এম লাভ উইথ প্রিন্স নারুলা। ও ঠিক আছে, কি ঠিক আছে? ওই বিদেশি মেমকে পটাবি তো, অমনি মেয়েকে? ঠিক আছে। কেমন খেপাড়ে ভাই, প্রিন্স এখন ইউবিকা আছে, বিদেশি মেম নেই। তখন তো ছিল স্প্লিটসভিলায়। ওটা শোয়ের জন্য। अरे कहना क्या चाहते हो? চা ভবন, এখানেই ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি আছে। অনেক বড় বিল্ডিংটা, দেখে নাও গাইস। এই যে আমরা ঢুকছি ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি। এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে ডিপার্টমেন্ট অফ বাংলা। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? ডিজিটাল ইন্ডিয়াকে দেখো গাইস, মানুষ খাতায় লেখে, ও লিখছে নোটে। আলাদাই লেভেল, পড়াশোনার লেভেল আলাদা, এক্সট্রাই লেভেল, শেখা উচিত মানুষের। এই যে আমাদের ক্লাসটা, ইউনিভার্সিটির মাঠ, এটা ইউনিভার্সিটি এলাকাটা দেখো গাইস। দেখো গোটা ডিপার্টমেন্টটাকে দেখে নাও গাইস। এখনও স্টুডেন্টস এরকম আসেনি গাইস। এই দেখ, পড়াশোনা করছে গাইস। এই যে আমার জায়গা, এখানে লেখা আছে দ্য হিস্ট্রি ইজ এন কালার অফ আর্ট অ্যান্ড উই আর দ্য আর্টিস্ট, ব্যাচ 2000। ওইটা একটু ভুল হয়ে গেছিলো, 2022-24 হবে। আমরা ক্লাসে এলাম, সবাই এখানে গল্প টল্প করছে ক্লাসে। ক্লাসটা ফাঁকাই আছে আজকে, ফাঁকাই থাকে, পরীক্ষার সময় ভিড় হয়। জ্ঞানী মানুষ, ডিজিটাল ইন্ডিয়া, এদের বাইরে যায়। আসো, এটা আমাদের হাতের ছাপ গাইস, এটা আমাদের হাতের ছাপ। আরে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লাস চলছে একটা, এখানে একটা ক্লাস চলছে। বল বল এই ক্লাস সম্পর্কে তোর যা ইচ্ছা। কি বলি, তোরা কোয়েশ্চেন করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তুই প্রথম যখন এসেছিলি তখন কেমন লাগছিল? কিছু হোক না হোক, স্যারদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু ক্লাস পারফরমেন্স ভালো নয়। স্যাররা জানে যে কিছু পাই নাই। আর সব থেকে ভালো এখানে বন্ধু একটা ভালো পেয়েছি। হচ্ছে তোর জার্নিটা কেমন ছিল 2022 থেকে 24 এখন পর্যন্ত? প্রথমে যখন এসেছিলাম তখন তো ভাবিনি যে এরকম তখন ভাবিনি যে এত এত ভালো ভালো বন্ধুদের পাবো। প্রথমে তো আমি বাড়িতে বলেছিলাম যে আমি ওপেন থেকে পড়তে চাই, কিন্তু এখন বুঝতে পারছি যে ওপেনে গেলে হয়তো এরকম এত ভালো বন্ধুদেরকে আমি পেতাম না, যেটা আমি হারিয়ে ফেলতাম। কিন্তু আমি এখন সত্যি মানে যখন আমার স্কুল লাইফ শেষ হয় তখন আমার মনে হয়েছিল যে স্কুল লাইফটা সত্যি ভালো, তখন খারাপ লেগেছিল। কিন্তু ইউনিভার্সিটি লাইফটা শেষ হওয়ার পর স্কুল লাইফ যতটা খারাপ লেগেছিল তার থেকেও অনেক বেশি খারাপ লাগছে এই লাইফটা যখন পেয়ে যাবো। প্রথমে তো সবার সাথে এত ভালো বন্ডিং তো হয়নি, কিন্তু যখন সবার সাথে ভালো বন্ডিং হলো ঠিক তখনই সেই মুহূর্তে আমাদেরকে ছেড়ে চলে যেতে হচ্ছে, যেটা আমার কাছে সত্যি খুব দুঃখের ব্যাপার। এই হচ্ছে বাপন, আমাদের ছাত্র বাপন। গেল এই আমরা মোটামুটি সোমবারে যাবো আবার মতো ভগৎপুর কি একটা বুট যাবো সেটাদের দেখতে এইভাবে চলে গেল। আর এখন যা বন্ধু দেখলাম, অনেকজনকে হারালো আর অনেকজনকে পেয়েছি, কিন্তু যতজনকে পেয়েছি ভালো আছি। আর আশা করি পরিবর্তিতকালে যারা এখন আছে তারাও থাকবে। হয়তো এখন দেখা হবে না, কিন্তু কর্মসূত্রে আশা করি তাদের সাথে যেমন দেখা হবে। আচ্ছা, শুভ, তোর নাম শুভদীপ সরকার ছিল। নিজের মতো করে এগোনোটা উচিত। আমার মনে হয় যে আগে থেকে ফিউচার ভেবে লাভ নেই, যেটা হচ্ছে সেটাতে মনোযোগ দেওয়া উচিত। যে আমার এখন পরীক্ষা আছে, আমার এটাতে মনোযোগ, পরে নিশ্চয়ই আর একটা অপশান বেরোবে। এরকম হয় না যে ভগবান কাউকে না অপশান দিয়ে পাঠিয়েছে, নিশ্চয়ই অপশান দেবে।
এগিয়ে যাও। বর্ষা রাখা উচিত যে হ্যাঁ আমি এইটা যেটাতে আছি বর্তমান প্রেজেন্টে ফোকাস করি। ফিউচার কী হবে সেটা আমিও জানি না, ফিউচারে কালকে আমি নাও থাকতে পারি, ফিউচারে আমি আবার ভালো চাকরিও পেতে পারি, এরকমও হতে পারে। কিন্তু এইটা এগোলে, এইটা ভালো হয়ে গেলে ফিউচারে অ্যাটলিস্ট আমার জায়গাটা পড়ে থাকবে ভাবার জন্য। এটা আমাদের ঐশিক। কেন টিজি স্যারকে এত ভালো লাগে? মানে ভালো লাগার কিছু একটা কারণ তো থাকবে নিশ্চয়ই। সেরকম শুধু ভাল লাগে। এবারে বল, সেইগুলো করতে ভালো লাগে। আরগার হ্যালো বাপন, বাপন আজকে আমার বিহাইন্ডে ক্যামেরাম্যান হয়েছে। আজকে বাপন আমার ইন্টারভিউ দিচ্ছে। আমি দেখেছি যে বন্ধুরা মিলে যাচ্ছে ঘুরতে, তো যখন প্রথমবার রাজগীর গেলাম, দিঘি গেলাম, তখন মানে ওই ফিলটা এসেছিল যে হ্যাঁ বন্ধুদের সাথে আমরা এবার যাচ্ছি, কি মজা হবে, আর সত্যিই মজা হয়েছে। তারপরে যখন ফিরছি তখন যে মানে এতটা কষ্ট যে আর কখনো পাবো না, মানে এই ইউনিভার্সিটি লাইফে তো ট্যুরটা আর পাবো না। হ্যাঁ দুদিন পর আমরা যাবো খড়গপুরে, তখন সেটা ছোট্টখাটো ট্যুর, বাট এখন যে এত বড় ট্যুরটা কাটিয়ে এলাম আমরা সত্যিই খুব ভালো ছিলাম। তোর কাছে ট্যুর মানে কি? তোর যদি প্রশ্ন করা হয়, মানে একটা রোমাঞ্চকর জিনিস, যা খুশি হতে পারে, অ্যাডভেঞ্চার, বন্ধুদের সাথে মজা করা, সমস্ত কিছু। এখানে এই নীলু বলে লেবারের ব্যাপার ছিল, ওটার পর আমরা কী করবো, কিন্তু আমি একটু ভেবেছি যে রান্নার কিছু করা যায় বা নিজস্ব কিছু ইয়া করতে চাই জবের। হয়নি ট্যুরের ঘটনাটা বল, কি হয়েছিল? হ্যাঁ কি হয়েছিল? ট্যুরের ঘটনা নীলু আমাদের কি খাইয়ে কি করেছিল? আমাদেরকে দেখেছি তো ভিডিওতে। কি খাইছিল? পোলাও, পনির নিয়ে এসেছিল। না সত্যি খুব ভালো রান্না করে। আমার ফেভারিট নীলু। আমি চাইবো নীলু যদি পড়াশোনার লাইন ছাড়াও কোনো লাইনে যায়, সেটা হচ্ছে রান্নার লাইনে যাক, কারণ ও খুব ভালো রান্না করে। মানে ট্যুরের সময়, প্রত্যেকটা ট্যুর বা পিকনিকের সময় বা এমনি তো টিফিন যখন হয় আমাদের, ও সবচেয়ে টেস্টি রান্না করে খাওয়ায়। ইনফ্যাক্ট আজকেও একটা রান্না করে খাইয়েছে, ডোনাট না কি বলছিল, ডোনাট রান্না করে খাইয়েছে, চিলা বা ডোনাট। ও ভালো রান্না করে। গাইস এদিকে আয় নীলু। তো গাইস আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা দেখলে মহারথীগুলো আছে এখানে, আমরা নিজেরাই সেলিব্রিটি হয়ে গেলাম আজ। আর ইউনিভার্সিটিতে এখন আর কেউ নেই, ফাঁকা, খালি এই কজনই আছে। আর বোঝা যায় যে বন্ডিংটা আমাদের কতটা স্ট্রং এদের ক্ষেত্রে। এই সকল বাপন, নীলাদ্রি, ঐশী, পিউ সবার ক্ষেত্রে বন্ডিংটা কতটা স্ট্রং বোঝাই যাচ্ছে, কারণ আর কেউ নেই, আমরাই আছি। অলরেডি 5টা বাজছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দারুণ ব্যাপার। এই ব্যাপারটা হচ্ছে যে এই যে ভিডিওটা করা হচ্ছে, এটা স্মৃতি হয়ে থেকে যাবে সারা বছর, যুগের পর যুগ। হয়তো আমরা আর এই ইউনিভার্সিটিতে সেরকমভাবে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে পড়বো না, কিন্তু এই যে বন্ধুত্ব বা এই যে ভিডিওটা করা হচ্ছে, এটা যখনই খুলে দেখবো বা যখনই মনে করব মন খারাপ হবে, তখন এই ভিডিওটা দেখে মনটা একটু হলেও শান্তি পাবে যে আমরা এখন যাচ্ছি, সবাই চলে গেছে। এই যে ওয়েদার দেখাচ্ছে, ওয়াও করছে, কিন্তু জায়গাটা এই যে এখানে গাছ লাগাচ্ছে, বিদ্যাচর্চা ভবন, এই যে বিল্ডিং, ওইখানে ওই যে সেকেন্ড ফ্লোরে এই ডিপার্টমেন্টটা হচ্ছে হিস্ট্রি ডিপার্টমেন্ট, এইদিকে এগুলো পলিটিক্যাল সায়েন্স আছে, জিওগ্রাফি আছে। এখানে নতুন বিল্ডিং হচ্ছে, আর এটা মাঠ, এই রাস্তা, এইটা ওয়াটার এটিএম। আগেও বলেছি, আগের ব্লগে দেখেছো, পয়সা থাকলেও এখান থেকে জল কিনো না, জল হলে কিনে খাও। ওয়াটার এটিএমটা একদম ফালতু, কারণ এখানে জলই থাকে না গরমকালে, ভাবা যায়। এই যে ইউনিভার্সিটি, ওই দিকে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আর তোমাকে ইউনিভার্সিটির বাসটাও দেখাবো। এই যে একটা গার্ডেন টাইপের আছে, এখানে বসে। এখানে একটা ফুল আছে। ও ফুল আছে, বাবা। এই করাই ইউনিভার্সিটির বাস, এই যে চায়ের দোকান, এই যে হাইওয়ে কালনাদমানিটা, এই যে বাই সাদা আছে গাইস। এটা আমাদের ইউনিভার্সিটির বাস, ইউনিভার্সিটি যায়, ওখানে সার্ভেন্টগুলো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার বাই করে দে। এইটা দিয়ে আমাদের আজকের জার্নি ব্লগটা শেষ করছি, কারণ ও আজকে মেলায় যাবে, আমাকে নিয়ে গেল না এত বড় হিংসুটে। নিয়ে যায়নি আগের দিন, আজকে তো বললেও না একবার বন্ধুকে।
তো এই যে আমাদের ইউনিভার্সিটির বাস, ভেতরটা দেখাচ্ছি, ভেতরটা দেখিয়ে বন্ধ করে দিচ্ছি, তো ততক্ষণ সাথে থাকো। আমাদের বাসটা গাইস কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গ পরিষেবা, এখান থেকে দেখতে পারো। আর এই যে বাস এবার চললো ব্লগ, এটা লাস্ট দিনের ব্লগ হচ্ছে, দেখাই এই যে বাস, বাসের ভেতর, আর এটা আমাদের জায়গা যেখানে আমরা বসি সব লাস্টে। এটা ইউনিভার্সিটির বাস, আর এই যে পিউ আমাকে এটা শুভদীপ। ইউনিভার্সিটির বাস এইখানেই বাসটা চলতে আরম্ভ করবে। আর আমাদের ব্লগ আজকের আপাতত ভেবেছি আরেকটা লাস্ট দিনের ব্লগ করবো, যদি ফেসার্স হয় সেটার আসবে, আর লাস্ট দিনের ব্লগ আসবে। এইটা করছি কারণ একটাই কারণ, পাগল বলবে লোকে, কিন্তু পাগল নয়। যখন এই ইউনিভার্সিটিতে ছেড়ে যাব আমার মনে কষ্ট হবে, তখন ভিউ চ্যানেলটা করবো শাইনি বং, সবাই সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, সেইটা খুলে আমি এই ভিডিওটা দেখবো। আর তোমরাও যদি দেখতে চাও তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও শাইনি বং।